శుభలేఖ అందుకున్న కలయో నిజమో శుభలేఖ రాసుకున్న ఎదలో ఎప్పుడో। অমলা পাল একজন ভারতীয় অভিনেত্রী যিনি প্রধানত তামিল, মালায়ালম এবং তেলুগু ছবিতে অভিনয় করেন। তিনি মালায়ালম চলচ্চিত্র নীল থামারা এর মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ময়না 2010 চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করেছিলেন। অমলা পাল 1991 সালের 26শে অক্টোবর কেরালার এর্নাকুলামে জন্মগ্রহণ করেন। অমলা একটি খ্রিস্টান পরিবারের অন্তর্গত। পল ভার্গিস এবং আনিস পলের জন্ম। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমলার প্রবেশের পর তার ভাই অভিজিৎ পলও চলচ্চিত্রে হাজির হন। নির্মলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আলুভা থেকে তার স্কুলিং শেষ করার পর তিনি চলচ্চিত্রে কর্মজীবন শুরু করার জন্য একটি বিশ্রাম নিয়েছিলেন, কিন্তু তারপর থেকে বিয়ে করার জন্য কোচির সেন্ট তেরেসা কলেজে যোগ দিয়েছিলেন। তিনি ইংরেজিতে স্নাতক পাশ করেন। অমলার বাবা কঠোরভাবে অমলাকে অভিনয়ের ক্যারিয়ারের বিরুদ্ধে ছিলেন, কিন্তু তার ভাই তার উচ্চাকাঙ্ক্ষাকে দৃঢ়ভাবে সমর্থন করে তার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হন। তিনি পরে দাবি করেন যে তিনি তার মধ্যে শিল্পকলা প্রদর্শন করেছিলেন, প্রকাশ করেন যে তার মা একজন গায়ক এবং তার বাবা কলেজে থিয়েটারে ছিলেন। কর্মজীবন: পড়াশোনা শেষ করার পর লাল হোস তাকে তার চলচ্চিত্র নীল থামারা 2009 সালে একটি সহায়ক ভূমিকার প্রস্তাব প্রদান করেন। সাফল্যের উদয় হওয়া সত্ত্বেও চলচ্চিত্রটি আরও কোনো প্রস্তাব আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে, যেমনটি তিনি প্রত্যাশা করেছিলেন। তিনি তামিল চলচ্চিত্রে ভূমিকা পালন করেন এবং কম বাজেটের কমেডি চলচ্চিত্র ভিকা দা কভিতে চুক্তিবদ্ধ হন, যেটি বিলম্বিত হয় এবং শেষ পর্যন্ত তার ষষ্ঠ রিলিজ হয়। পাশাপাশি আরেকটি ছোট বাজেটের চলচ্চিত্র বীরসেকারণ 2010-এ প্রধান চরিত্রে অভিনয় করার জন্য সাইন ইন করেন। ফিল্মটি, যেটি তার প্রথম তামিল রিলিজ হয়েছিল, সমালোচকদের দ্বারা প্যান করা হয়েছিল এবং সম্পূর্ণরূপে অলক্ষিত ছিল। যখন অমলা পালের ভূমিকাকে ন্যূনতম হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং তিনি পরে উল্লেখ করেছিলেন যে তিনি ছবিটি করার জন্য অনুশোচনা করেছিলেন এবং অনেক তার দৃশ্যগুলি সম্পাদনা করা হয়েছিল, পাল তারপরে স্বামীর বিতর্কিত সিন্ধু সাম্ভেলি 2010-এ কাজ করতে যান। সুন্দরীর ভূমিকায় অভিনয় করেন, যার তার শ্বশুরের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। তার পরবর্তী রিলিজের প্রধান অংশের পরে ময়না প্রস্তুত হওয়ার পরে তার সাথে যোগাযোগ করা হয়েছিল এবং গল্পের পুরোটা শোনার আগে সিন্ধু সাম্ভেলির জন্য সাইন ইন করেছিলেন। দাবি করেছিলেন যে তিনি বিস্মিত হয়েছিলেন কিন্তু বিতর্কিত দৃশ্যে বিচলিত হননি, যা তিনি পরে শুনেছিলেন। চলচ্চিত্রের পরিচালক এর আগে তার অবৈধ রোমান্সের চিত্রায়নের পাশাপাশি একটি চলচ্চিত্রে তার আগের প্রধান অভিনেত্রীকে লাঞ্ছিত করার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু পল এই বিষয়টিকে অস্বীকার করেছিলেন যে পরিচালকের সাথে তার কোনো সমস্যা ছিল না। মুক্তির পর ফিল্মটি বিপরীত পর্যালোচনার সম্মুখীন হয়, যখন কিছু সমালোচক ফিল্মটির প্লটের প্রতি তাদের বিতৃষ্ণা ঘোষণা করে চলচ্চিত্রটিকে একটি রেটিং দিতে অস্বীকার করেন। পল দাবি করেন যে তিনি বেনামি কলকারীদের কাছ থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন এবং চেন্নাইয়ের একটি সিনেমা হলে মহিলাদের দ্বারা প্রকাশ্যে তাকে ধমক দেওয়া হয়েছিল। পলের পরবর্তী মুক্তি প্রভু সলোমনের রোমান্টিক ড্রামা ফিল্ম ময়না তাকে ইন্ডাস্ট্রিতে একজন স্বীকৃত অভিনেত্রী করে তোলে। চলচ্চিত্রটি মুক্তির আগে অনেক প্রত্যাশা অর্জন করেছিল। বিশিষ্ট পরিবেশক উদয়নিধি স্টালিন এবং কালপতি এস আগোরাম এতে প্রভাবিত হওয়ার পরে চলচ্চিত্রটির স্বত্ব কিনেছিলেন। অমলা পাল
গ্রাম্য বেলে ময়না চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল। 2011 থেকে 2019 পরীক্ষা এবং সাফল্য। তামিল চলচ্চিত্র ময়নায়ের সাফল্যের পর পালকে 2011 সালের নতুন শীর্ষ তারকা হিসেবে চিহ্নিত করা হয়, কারণ তিনি পরবর্তীকালে বেশ কয়েকটি বিশিষ্ট প্রকল্পে স্বাক্ষর করেন। 2011 সালে তার প্রথম মুক্তি পাওয়া মালয়ালম নাটক চলচ্চিত্র ইথু নাম্মুতে কথা একটি সফল তামিল চলচ্চিত্র। নাদু দিগালের রিমেক একটি সহায়ক ভূমিকায় ছিল এবং দ্বিতীয়টি ছিল তামিল চলচ্চিত্রে তার প্রবর্তন, যা আসন্ন 5 বছরের গল্প। বন্ধু ভিকাদা কবি সীমিত পর্দায় ফিল্ম খোলার সাথে প্রকল্পের মাঝারি বাজেটের কারণে উভয় চলচ্চিত্রই সীমিত পর্দায় উন্মুক্ত হয়, যার পরবর্তীতে তার অভিনয়কে সম্ভাবনাময়পূর্ণ হিসেবে বর্ণনা করা হয়। তিনি প্রতিষ্ঠিত প্রোডাকশন হাউসের সাথে 3টি বড় বাজেটের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। বিজয় পরিচালিত নাটক দেইভা থিরুমাগাল, যেখানে তার বিপরীতে বিক্রম এবং অনুষ্কার সাথে অভিনয় করেন, তার পরবর্তী মুক্তি পায়। স্কুলের সংবাদদাতা শ্বেতা রাজেন্দ্রনের চরিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা জয়লাভ করে। একজন সমালোচকের উদ্ধৃতি দেয় যে তার অভিব্যক্তিপূর্ণ চোখ তাকে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকায় একটি চিহ্ন রেখে যেতে সাহায্য করে, যখন অন্য একজন সমালোচক দাবি করেন যে তিনি নিজেকে ভালোভাবে খালাস করেছেন। 2011 সালে তার চূড়ান্ত মুক্তি ছিল রাম গোপাল ভার্মার বেজাওয়াদা, যেটি তেলুগু ভাষার চলচ্চিত্রে তার অভিষেক হয়েছিল। 2012 সালে অমলা পালের প্রথম রিলিজ ছিল আর্য মাধবন এবং সমীরা রেড্ডির সাথে লিঙ্গু সামির ভেট্টাইতে। দ্য নিউ ইয়র্ক টাইমস দাবি করে যে ফিল্মটি কোনো নতুন ভিত্তি না ভেঙে বিনোদন দেয়, যদিও এটি চমকে দিতে পারে। পল তার পারফরমেন্সের জন্য মিশ্র প্রতিক্রিয়া জয়লাভ করেন, যখন সিপির সমালোচক উল্লেখ করেন যে তিনি দেখতে সুন্দর এবং তার উচ্ছ্বসিত অভিনয় প্রমাণ করে যে একজন তারকা জন্মগ্রহণ করেছেন। reddit.com-এর পবিত্র শ্রীনিবাসন উদ্ধৃত করেছেন যে তিনি হিল্টে, স্ট্রট, পাউট এবং হ্যামস 2012 সালের ভ্যালেন্টাইন্স ডে উইকেন্ডে অভিনেত্রী 3টি চলচ্চিত্র মুক্তি পায়, যেখানে বালাজি মোহনের দ্বিভাষিক কদলিন সোদাপ্পুভাদু ইয়েপ্পাদি প্রেমের ব্যর্থতা সমালোচনামূলক এবং ব্যবসায়িক সাফল্য লাভ করে। তামিল এবং তেলুগু ভাষায় নির্মিত এই চলচ্চিত্রে তাকে সিদ্ধার্থের সাথে দেখা গিয়েছে এবং তাকে একজন কলেজ মেয়ে পার্বতী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার রোমান্টিক দক্ষতা দেখায়। তামিল সংস্করণ সম্পর্কে দ্য হিন্দুর একজন সমালোচক লিখেছেন, অমলা পাল তার শেষ কয়েকটি সিনেমায় বিশ্বাসী হওয়ার পরে অবশেষে একজন শীর্ষস্থানীয় মহিলা হিসেবে দেখায়, যখন অন্য একজন সমালোচক লেবেল দিয়েছিলেন যে তিনি স্বাভাবিক হিসেবে এসেছেন এবং তাকে তার সাম্প্রতিক সিনেমার তুলনায় তার বয়সের সাথে মানানসই একটি ভূমিকা এবং পোশাকে দেখতে পেরে আনন্দিত হয়। reddit.com ফিল্মটির তেলুগু সংস্করণকে রিফ্রেশিং বলে অভিহিত করেছে। এটি হাইলাইট করে যে প্রধান জুটির অন স্ক্রিন রসায়ন স্পার্কলস। অথর্ভার বিপরীতে রোমান্টিক থ্রিলার মুপ্পু ঝুতুম উন কার্পানাইগালো একই দিনে মুক্তি পায়, যেখানে তিনি বেঙ্গালুরুতে অবস্থিত একটি আধুনিক মেয়ে চারুলতার চরিত্রে অভিনয় করেছিলেন। ফিল্মটি মিশ্র পর্যালোচনা জয়লাভ করেছিল, যদিও মুখ্য জুটির অন স্ক্রিন রসায়ন সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। অন্য একজন সমালোচক উল্লেখ করেছেন যে অমলা একটি অনায়াসে অভিনয় করে। তিনি বিখ্যাত পরিচালক ডক্টর বিজুর আকাশ সাথীতে নিরম একটি উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন, যা ছিল তার প্রথম আর্ট হাউস চলচ্চিত্র। 15তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন গবলেট পুরস্কারের জন্য প্রতিযোগিতা বিভাগে ছবিটি প্রদর্শিত হয়েছিল। রান বেবি রান ছবিতে তিনি প্রবীণ
মালয়ালম অভিনেতা মোহনলালের সাথে জুটি বেঁধেছিলেন, যেখানে তিনি একটি সিনিয়র নিউজ চ্যানেল সম্পাদকের ভূমিকায় অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি একটি বড় বাণিজ্যিক সাফল্য ছিল এবং তার অভিনয়ের পাশাপাশি মোহনলালের সাথে তার রসায়ন অত্যন্ত প্রশংসিত হয়েছিল। 2013 সালে পল তেলুগু সিনেমায় তার প্রথম বাণিজ্যিক সাফল্য অর্জন করেন। 2013 সালে তার প্রথম রিলিজ রামচরণের বিপরীতে ভি বিনায়কের পরিচালনায় নায়ক বছরের সবচেয়ে বড় সমালোচনার পাশাপাশি বাণিজ্যিক সাফল্যের মধ্যে একটি হয়ে ওঠে। দ্য হিন্দু এর সঙ্গীতা দেবী দুন্দ্রু মন্তব্য করেছেন, অমলা পাল এমন একটি চরিত্রকে টেনে আনতে পরিচালনা করেন যা নির্বোধ এবং নির্বোধের মধ্যে একটি পাতলা রেখা অতিক্রম করে। আমরা চাই আমরা তাকে আরও দেখতে পেতাম। ভারত মন্তব্য করেছে, অমলা পালের চরিত্রায়ন একটি আনন্দদায়ক এবং তিনি এত কার্যকরীভাবে কোমালী চরিত্রে অভিনয় করেছেন যে আপনি ভাবতে থাকবেন যে তার চেয়ে ভালো চরিত্রটি আর কে করতে পারে। তিনি একটি ঐতিহ্যবাহী তেলেগু মেয়ের চরিত্রে অভিনয় করার জন্য উপযুক্ত পছন্দ ছিলেন। পরে তাকে এল বিজয়ের অ্যাকশন এন্টারটেইনার থালাইভাতে দেখা যায়। বিজয়ের বিপরীতে একজন পুলিশ অফিসারের ভূমিকায়। তার বছরের শেষ মুক্তি মালয়ালম চলচ্চিত্র ওরু ভারতীয় প্রণয়া কথা।